হাই গুড মর্নিং। আজকে 9 সেপ্টেম্বর আর এখন সকাল 11:30 বাজে। এই সকাল 11:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বিভীষিকাময় গরম, বিভীষিকাময় গরম। এই গরমের মধ্যেই বাধ্য হচ্ছি ভালো থাকতেই হবে, নাহলে তো দিনটা কাটবে না। ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে না, এবারে ফ্যানটা চলছে, তাই অন্তত তোমাকে ইন্ট্রোটা দেওয়ার জন্য বিনা ফ্যানের শব্দে গিয়ে কথা বললে আমি চলে এসেছি। ফ্যানের মধ্যে থাকতে পারবো না গো ফ্যান ছাড়া। ও, ব্রেকফাস্ট করলাম, আগের ভিডিওতে দেখলে। মুড়ি, চানাচুর, আচারের তেল, নারকোল কোড়া সব কিছু দিয়ে ব্রেকফাস্ট সারলাম। তারপরে বসে খানিকক্ষণ দেখলাম চিকেনের কি রেসিপি বানানো যায়। কোরমা পছন্দ হলো, সব থেকে পছন্দ হলো পাকিস্তানি চিকেন কারি। সেই লাগলো রান্নাটা। আর দেখলাম ওই সব, কিন্তু বানাবো হয় বাঙালি চিকেন কষা আর না হলে বাটার চিকেন মশলা। কারণ নতুন কিছু ট্রাই করতে হলে হিয়াকে জিজ্ঞেস করে ট্রাই করতে হবে। একদম ভিলেন টাইপের মেয়ে, পছন্দ না হলে চেঁচাবে। ওই জন্য অন্য দিন বানাবো ওই সব কিছু, ওকে জিজ্ঞেস করে নিয়ে বা ওকে রেসিপিটা দেখিয়ে নিয়ে তার বাজার। তার মধ্যে ওর একটা কি বলতো, ভুনা মশলা একদম খেতে পছন্দ করে না। ওই খোলায় ভেজে যে গুঁড়ো ছড়ানো হবে ওই জিনিসটাও একদম খাইই না। ওটা ওই ঘরে যে আমার গুঁড়ো মশলা থাকে হোমমেড ভাজা মশলা, সেটা আমি আলুর পরোটা ওগুলো দিলে খাই, না হলে আমি আমার জন্য কিছু টানালে ব্যবহার করি। চাটনিও খায় না, তার মধ্যে ব্যবহার করি। ও তো টক বলতেই কিছু খায় না, শুধু ইমলি, চকলেট বা লেবু, এই একমাত্র লেবুর টকটাই ও খায়। এই কদিন ধরে সমানে গরম জল আর লেবু খাচ্ছে, ওর বলে আরও ওয়েট লস করতে হবে। ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে। ওদিকে কেটের জন্য চিকেন বসিয়ে দিয়েছে, রে বাস টকবক করে ফুটছে। দেখো কেটের তো চিকেন বানানো হয়ে গেল, এটা আমাদের চিকেন এখনো বরফ কাটেনি। বরফ না কাটলে রান্না করবো কি করে, তাই রান্নাটা বসাতে পারছি না। একটাও বাসন মাজিনি। ধুর, কি হবে এত তাড়াতাড়ি করে, ভালো লাগে না। একটা ওয়েব সিরিজ দেখতে নিলাম, সিজন 2 এসে, কি তানাভ নাকি যেন নাম, সেকেন্ড পার্টটা এসছে। ও মা, দেখতে নিলাম, দেখতে গিয়ে কিছুতেই ফার্স্ট পার্টের কিছুই মনে পড়ছে না। এমন সেজন্য ভাবছি না, সিজন 1টা দেখি, দেখে তারপর সিজন 2টা দেখবো। কেমন খেই হারানো মনে হচ্ছে। অনেকদিন পর আজকে টিভিটা চালাবো। বললাম বাড়িতে থাকলে টিভিও চালাই না, কিছুই করি না। স্বাদ করে টিভির জন্য একখানা পাখি বলে ঢাকনা বানালাম, কিন্তু সে আর দেওয়া হয় না। এই জিনিসটা খুব সুন্দর, অ্যামাজন থেকে নিয়েছি। অনলাইনের জিনিস মানেই তো অ্যামাজন। নেট কানেক্টেড হওয়ার পর আর টিভি চালানো হয়নি। কে জানে টিভি চলবে কি না, সেও জানি না। না চললে আবার ফোন করতে হবে, টিভি চলছে না। না চলেছে, কোনো অসুবিধা হয়নি। সব কেমন পাল্টে গেছে মনে হয় দেখে মাঝে মাঝে। মনে আজকে তো আবার সেদিন কিরকম সব পাশে যাচ্ছিল। ও হ্যাঁ, এই না এখানে নেটটা স্লো নাকি কে জানে, এত সময় লাগে। আয়নার কাজ করে না হৌর বাবা। আসছে রে তানাব। হ্যাঁ, এই যে এটারই সেকেন্ড সিজনটা না, আমাকে সিজন 1 দেখতে হবে। দেখি সিজন 1টা কোথায় পাই। টিভিতে না আমি ঠিকমতো খুঁজেই পাই না তাড়াতাড়ি, সব সেট করে নিয়ে কথা বলছি। বহু কষ্টে সিজন 1 খুঁজে পেয়ে চালাতে পারলাম। এর আগে যে কি আনদেখি একটা কি দেখতে গেছিলাম, সেটার তো কিছুতেই ফার্স্ট এপিসোড আমি, মানে সিজন 1 আমি এখানে চালাতেই পারিনি।
চালাতে পেরেছি যখন, এখন প্রায় 12টা বাজে, 1টা অবধি দেখি কেটকে খেতে দিতে উঠবো, তখন রান্নাঘরে ঢুকবো, তখন আবার কথা বলবো। শুধু তো বসে বসে দেখবো না আমি কখনোই, দেখার সঙ্গে একটু সেলাইও করি। তার কী অবস্থা করে রেখেছি, এই যে অনেক দিন আগে হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম, কতগুলো আদি কাপড় কিনে এনে দিয়েছে, ওর খুব শখ হয়েছে, ওকে রুমাল বানিয়ে দিতে হবে, এই একটা মাত্র আঁকলাম। এই কাপড়গুলো যে আমার চুড়িদারের ভেতর কোথায় হারিয়ে গেছিলো, খুঁজে বের করতে গিয়ে এই অবস্থা হয়েছে। এদিকে একটার উপরে বেজে গেছে, কেটকে খেতে দিয়ে দিয়েছি, 2খানা বিছানা চাদর সমেত 1 ড্রাম কাপড় ভিজিয়েছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করতে দিচ্ছি, কেটের খাওয়া হয়ে গেছে, ডাকাডাকি করছে। চিকেনটা না, রংটা এরকম দেখাচ্ছে কেন, ম্যারিনেট হোক, আমি ততক্ষণে ওকে দেখাই। দই দিয়েছি, আর 8 পিস বড় আর 2 পিস ছোট চিকেন নিয়েছি, একবেলাতেই হয়ে যাবে আমাদের। ভালো করে হচ্ছে না, চামচে দিয়ে না আমি পারি না, আমার সব হাত দিয়ে করতে হয়। চিকেন নিলাম, আর এর মধ্যে দিলাম দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর একটা যেন কি দিয়েছিলাম, ও আদা রসুনের পেস্ট, একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এটা মেখে রেখে কেটকে ঘুরিয়ে আনি। ইচ্ছে আছে একটু চিকেন টিক্কা বাটার মশলা টাইপ করার, খুব একটা যে ভেজে টিক্কা করব তা না, একটু লাইট ফ্রাই করে নিয়ে আগে কেটকে ঘুরিয়ে আনি, তারপর বাকিটা দেখাচ্ছি। অবশ্যই রান্নাটা শুরু করলাম, তেলের মধ্যে অল্প বাটার দিয়ে এই যে আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি এই যে ম্যাজিক মশলা, সুগন্ধ আর সুগন্ধ, সাজিরা, সামরিচ, বড় এলাচ, আর হচ্ছে জয়িত্রী। এর সঙ্গে আরও জিনিস দিতে হবে টমেটো, একটু কাজু বাদাম, সবগুলো এবার দেবো। আবার ব্যাপার কি, এটাকে ঠান্ডা করে বাটতে হয় না, এই এক সমস্যা। অল্প, বেশি গ্রেভি বানিয়ে দরকার নেই, কারণ একবেলা কিন্তু আজকে না ঘরে ফ্রেশ ক্রিম নেই, সরও নেই, ওই একটু লাস্টে এমনি দুধ দিয়ে দেবো। ভাবলাম মাথায় একটু হেয়ার প্যাক লাগাই, শ্যাম্পু করি, বৃহস্পতিবারের মধ্যে শ্যাম্পু করেছিলাম, তো হয়ে গেল 3 দিন, ঘেমে ঘেমে তো কিচ্ছু থাকে না চুলে। ও বাবা, ভিটামিনই ক্যাপসুল নেই, সম্ভবত নেই, এখন খোঁজার টাইমও পাচ্ছি না। তা আনতে বলেছিলাম, ওই বলেনি তো যে এনেছি, দেখি গিয়ে। ওই আরেকটা বলতে মাছের মধ্যে রাখা, মাছ ভেজেছিলাম কাল সন্ধ্যেবেলা, গেছিল একটু বাইরে দরকারে, নিয়ে এসছে বাটা মাছ, দেখি বলছে মা ভাজা খাবো, বাটা মাছ ভেজেছি। এত বড় কড়াইতে এতগুলো দিন, আমি যাই আজকে মাংস করবো, এমনি মাংস এতগুলো করবো, তারপরে সকল অন্য মাংস করি, এবার তো তেল সর্ষের তেল তো লাগবেই না, এই জন্য ওটা রেখে দিলাম। আবার ছোট্ট কড়াইতে করতে নিলাম চিকেনটা। এটাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে পরোটা ভাজলাম, ভেজে এখন খেতে বসলাম। শুধু যেহেতু এই বেলার জন্যই চিকেন, তাই চিকেনের কড়াই নিয়ে চলে, তুই রাখ আমি নিচ্ছি আমারটা। এই যে হিয়া নেওয়া শুরু করেছে, এই যে রেডিমেড লাচ্ছা, আর এই যে বাটার চিকেন মশলা। বড্ড গরম লাগছে, শান্তি করে আগে খাই, পরে কথা বলবো। 10:30 বাজে, এতক্ষণে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে। একটু বাইরে গেছিলাম, মার্কেটে কয়েকটা জিনিস কেনার ছিল, সেই সমস্ত কিনে নিয়ে এসেছি। কালকে আমাদের টিচার্স ডে আছে না, টিচার্স ডের ওখানে তখনই তো বললাম যে জয়দাদা আমাদেরকে বলেছে কোনো গিফট দেওয়া চলবে না, তাই আমরা সবাই কিছু কিছু খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব। তো আমি কচুরি চাট বানাবো, খাওয়াবো আর কি। কচুরি আমি ভাজতে পারবো না, অত ধৈর্য আর সময় কোনোটাই নেই, প্রচণ্ড গরম। তো
মটর কিনে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি, আরও বাকি দই টই যা যা লাগবে সব নিয়ে এসেছি। প্লেট, খালি কচুরিটা কালকে সন্ধেবেলা কিনবো, যাওয়ার আগে কচুরিটা কিনবো। এখন রাতের রান্না হয়ে গেছে, রাতের রান্না বান্না কমপ্লিট, শুধু লাস্ট এখন এইটুকু করলে হয়ে যাবে। পাঁপড় ভাজবো। আমরা না লিজ্জাতের এই ছোট মশলা পাঁপড়টা খেতেই ভালোবাসি। লিজ্জাত লিজ্জাত পাপড়, লিজ্জাত পাপড়, আমাদের ছোটবেলার সেই অ্যাডভার্টাইজ। বড্ড গরম। লাল শাক এটা কালকে বানিয়ে রেখেছিলাম, আজকে বানিয়েছি ডাল, আলু ভাজা, চাল কুমড়োর ঘন্ট, ভাত, আর আজকের যেটা বেস্ট আইটেম এখনকার সেটা হচ্ছে লিজ্জাত পাপড়। সন্ধ্যেবেলা টিভি দেখতে বসতাম, তখন তো একটা লিমিটেড টাইম টিভি চলতো, মানে প্রোগ্রাম আসতো, সারাদিন ভর প্রোগ্রাম আসতো না এখনকার মতো। তো এই লিজ্জাত পাপড়ের অ্যাডভার্টাইজটা আমার ভীষণ পছন্দের ছিল। আর একটা খরগোশকে দেখাতো গোলাপি রঙের, তোমরা অনেকেই এটা দেখে থাকবে, কারণ এই অ্যাডভার্টাইজটা অনেক বছর দেখানো হয়েছে। খাওয়া দাওয়া হোক, তারপর আবার কথা বলবো। দুপুরবেলায় এত বিকেল করে লাঞ্চটা করেছি না আমি আর হিয়া, তাও আবার 3টে করে লাচ্ছা খেয়েছি। আমাদের আর খিদে দিতে কিছু পায়নি, তাই রাতের খাবার আর আমরা কিছু খাইনি। হিয়া ওই যে হাত দেখালো, কিন্তু এসিতে গিয়ে ওরা মানে ঠান্ডা হওয়ার জায়গায় চলে গেছে। আমি এখানে বসে আছি, কেননা এই দেখো সকালবেলায় আনিয়েছি, কিন্তু সকালবেলায় জাল দিতে মনে নেই। এখন জাল দিয়ে দুধ জাল দেওয়া হয়েছে, দিয়ে বসে আছি। ঠান্ডা হবে, ফ্রিজে ঢোকাবো, তারপরে আমি এখান থেকে যাবো। নইলেই কেটে যাবে, একটু 19 থেকে 20 হলেই দুধটা কেটে যায়। তাই যতক্ষণ এখানে দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাকে বসে থাকতেই হবে। তো বসে বসে ফেসবুক দেখছিলাম, সব জায়গাতেই তো একই আই ওয়ান্ট জাস্টিস। গতকাল আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকেও র্যালি বেরিয়েছিল, তো আমি জানতামই না সেটা। তাই দেখলাম যে আমাদের পরিচিত বেশ অনেকেই গেছে, হিয়ার নাচের মিসও গেছে, অনেকেই গেছিল। তাই দেখলাম, কি হবে জানি না, কি বিচার হবে কি না হবে, তবে প্রতিবাদটা চলছে, চলা দরকার, চলুক, কি আর বলবো। তো যাই হোক, আমার তো কাজকর্ম সব শেষ। এখন দুধটাকে পাহারা দিই, কতক্ষণ এটা ঠান্ডা হয়, তারপরে শুয়ে পড়বো। আমার ঘুমও পেয়ে গেছে, ভালো লাগছে না কিছু করবো। সে তো সকালে ওঠার ব্যাপার থাকে না। তাই আজকে এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে বাই, গুড নাইট।